আসসালামু আলাইকুম মেশিন লার্নিং জিরো টু হিরো ধারাবাহিক প্লেলিস্টে আজকের পর্বে আমরা সাপোর্ট ভেক্টর মেশিন নিয়ে আলোচনা করব। সাপোর্ট ভেক্টর মেশিন কিভাবে কাজ করে, এই অ্যালগরিদমটা আসলে কি, সাপোর্ট ভেক্টর মেশিন নামকরণ কেন হয়েছে, ডিসঅ্যাডভান্টেজেস অ্যাডভান্টেজেস, অর্থাৎ সাপোর্ট ভেক্টর মেশিনের প্রায় ডিটেইলস সব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখি নেই যে সাপোর্ট ভেক্টর মেশিন একটা কি। এটা হচ্ছে একটা মেশিন লার্নিং এর অ্যালগরিদম, যার মাধ্যমে হচ্ছে আমরা অটোমেটিক্যালি আমাদের ডাটাকে ক্লাসিফাই করতে পারি, রিগ্রেশনও করতে পারি, বাট ক্লাসিফিকেশনের ক্ষেত্রে বেশি ইউজ হয়। তো এখানে একটা কিছু ডাটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্যাট, একটা হচ্ছে ডগ। এই যে দুইটা ডাটা আলাদা আলাদা, এই দুটো ডাটাকে আমরা আমাদের সাপোর্ট ভেক্টর মেশিনের মাধ্যমে ট্রেন করার ফলে আমরা একটা ওয়েট পাবো। ওই ওয়েটে যদি আমরা একটা আননোন ডাটা, এরকম একটা আননোন ডাটা দিই, তাহলে অটোমেটিক্যালি বলে দিবে এই আননোন ডাটাটা কি। এটা এই যে আমরা যে ডাটাগুলো দিয়ে ট্রেন করাচ্ছি সেগুলোর ফিচার ডাটার উপর ডিপেন্ড করে আমাদের অটোমেটিক্যালি বলে দিবে। এই যে প্রসেসটা আমরা ভেক্টরাইজ করে অর্থাৎ হাইপারপ্লেন তৈরি করে খুব ইজিলি অ্যাকুরেটলি ক্লাসিফাই করতে পারবো, অর্থাৎ সাপোর্ট ভেক্টর মেশিনের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো। তাহলে এই যে কনসেপ্টটা থেকেই আপনারা বুঝতে পারতেছেন সাপোর্ট ভেক্টর মেশিন একটা মেশিন লার্নিং এর অ্যালগরিদম, যার মাধ্যমে হচ্ছে আমরা অটোমেটিক্যালি কোনো কিছু অ্যাকুরেটলি ক্লাসিফাই করতে পারি। ওকে, এটার ইউজ কোন কোন ক্ষেত্রে হয়? সাপোর্ট ভেক্টর মেশিন আমরা ফেস ডিটেকশন, ইমেজ ক্লাসিফিকেশন, টেক্সট ক্যাটাগরাইজেশনের ক্ষেত্রে ইউজ করি, অথবা আমাদের যে নর্মাল যে ডাটা থাকে সেই ডাটাকেও আমরা ক্লাসিফাই করার ক্ষেত্রে, যেমন ফ্লোর ডাটাকে ক্লাসিফাই করার ক্ষেত্রে আমরা ইউজ করি সাপোর্ট ভেক্টর মেশিন। ওকে, সাপোর্ট ভেক্টর মেশিন আসলে কত প্রকারের রয়েছে? মূলত সাপোর্ট ভেক্টর মেশিন দুই প্রকারের রয়েছে, লিনিয়ার আর নন লিনিয়ার। তো নন লিনিয়ার সবাই বুঝেন এবং লিনিয়ারও সবাই বুঝেন, আমি তবু একটু বলতেছি। লিনিয়ার হচ্ছে একটা রেখা বা ভেক্টরের মাধ্যমে যদি আমরা আমাদের ডাটাকে দুই ভাগে ভাগ করতে পারি সেটাকে বলে লিনিয়ার। যেমন এখানে দুইটা ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো ক্লাসে যদি আমরা এখানে একটা রেখা ড্র করি, খুব ইজিলি দুইটা ভাগে ভাগ করতে পারতেছি, তখন আমরা এটাকে বলতে পারি লিনিয়ার। যদি আমাদের ডাটাগুলো এমন থাকে যে জাস্ট একটা রেখা বা ভেক্টরের মাধ্যমে আমরা আমাদের ডাটাগুলোকে দুই ভাগে ভাগ করতে পারবো না, তখন সেটাকে বলে নন অথবা নন লিনিয়ার। তো এখানে নন লিনিয়ার একটা ডাটা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা যদি ভেক্টর এরকম রেখা তৈরি করি তবে আমরা ডাটাগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারবো না। ওকে, এখানে হাইপারপ্লেন সাপোর্ট ভেক্টর অ্যালগরিদম, মানে আমরা যে সাপোর্ট ভেক্টর মেশিন বলতেছি, তো সাপোর্ট ভেক্টর এই কথাগুলো আসলে কোথা থেকে এসেছে সেগুলো আমরা শিখব। এই বিষয়গুলো জানার আগে আমাদের একটা বিষয়ে কনসেপ্ট রাখতে হবে, হাইপারপ্লেন। হাইপারপ্লেন জানলে আমরা সাপোর্ট ভেক্টরস বুঝবো, এবং সাপোর্ট ভেক্টরস বুঝলে আমরা সাপোর্ট ভেক্টর মেশিন সম্পর্কে মূলত ভালো একটা কনসেপ্ট পাবো। ওকে, হাইপারপ্লেন কি? এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন, এই ডাটাগুলোকে দুই ভাগে ভাগ করার জন্য আমরা এরকম একটা রেখা ড্র করেছি। আমরা এই যে এখানে আমরা আরেকটা রেখা ড্র করতে পারি, অর্থাৎ হাইপারপ্লেন হচ্ছে এমন এক ধরনের বাউন্ডারি বা এমন এক ধরনের রেখা যার মাধ্যমে আমরা আমাদের ডাটাগুলোকে আলাদা দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ আমাদের ক্লাসগুলোকে ভাগ মানে বিভিন্ন ক্লাসকে বিভিন্ন গ্রুপে ভাগ করতে পারি। এই যে যেটার মাধ্যমে বা যেই প্লেটের মাধ্যমে আমরা আমাদের ডাটাগুলোকে বাউন্ডারি দিতে পারতেছি সেটাই হচ্ছে আমাদের হাইপারপ্লেন। তো এখানে বলতেছে যে যে বাউন্ডারির মাধ্যমে আমরা আমাদের ডাটাগুলোকে দুইভাবে ভাগ করতে পারি বা সেপারেট করতে পারি, সেই বাউন্ডারিটাকে আমরা হাইপারপ্লেন বলি। ওই বাউন্ডারিকে হেল্প করার জন্য যে ভেক্টরগুলো কার্যকরী ভূমিকা পালন করে সেগুলোকেই মূলত সাপোর্ট ভেক্টর বলি। সাপোর্ট ভেক্টর হচ্ছে এমন এক ধরনের ভেক্টর যেগুলো হাইপারপ্লেনকে অ্যাসিস্ট করে। ওকে, আমরা একটু ডিটেলস দেখি। যেমন লিনিয়ার SVM এর ক্ষেত্রে, অর্থাৎ এখানে হচ্ছে আমরা এখানে একটা যদি রেখা ড্র করি আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারবো। তো ধরেন আমরা এখানে একটা রেখা ড্র করেছি, এই রেড রেখাটার মাধ্যমে আমরা এই দুটো ডাটাকে আলাদা আলাদা করতে পারতেছি। আবার গ্রিন রেখাটার মাধ্যমে, এই যে এটার কাছাকাছি গ্রিন, এই রেখাটার মাধ্যমে হচ্ছে আমরা এই দুটো ডাটাকে আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারতেছি। এই যে দুইটা রেখা রয়েছে, এই দুটো রেখা যে ইন্টারসেক্ট রয়েছে
সেই বরাবর যদি আমরা আরেকটা রেখা ড্র করি বা একটা ভেক্টর ড্র করি, সেটাই হচ্ছে আমাদের হাইপারপ্লেন হিসেবে কাজ করবে। এই হাইপারপ্লেন থেকে আমরা আমাদের মার্জিনের উপর ডিপেন্ড করে মানে এখানে আমরা আরো কিছু ভেক্টর ড্র করব, এরকম একটা কিছু ভেক্টর ড্র করব। এই যে ভেক্টরগুলো আমাদের সব সময় অ্যাসিস্ট করবে যে মাঝে যে হাইপারপ্লেনটা থাকবে, মাঝের হাইপারপ্লেনটাকে। তো এই যে এই ভেক্টর দুটো, এটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টর যেহেতু আমাদের মাঝের হাইপারপ্লেনকে অ্যাসিস্ট করতেছে, সেজন্য এই ভেক্টরগুলোকে সাপোর্ট ভেক্টর বলা হয়, কারণ এইগুলো সাপোর্ট দিচ্ছে আমাদের হাইপারপ্লেনকে। একটু ডিটেইলস দেখি। ওকে, এখানে ধরেন একটা ক্লাস রয়েছে, এখানে একটা ক্লাস রয়েছে। আমরা যে মাঝে যে হাইপারপ্লেনটা দেখতে পারলাম, এই হাইপারপ্লেনটা ড্র হয় এভাবে, এই যে ক্রিয়েট হচ্ছে এভাবে। এখানে মার্জিন এর উপর ডিপেন্ড করে ওয়ে ডাব্লিউ হচ্ছে একটা ইউনিট ভেক্টর, এই ইউনিট ভেক্টরের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা মার্জিন ক্যালকুলেট করি। এই মার্জিনের উপর ডিপেন্ড করে আমরা মূলত আমাদের হাইপারপ্লেনটা কোন প্লেসে হবে সেটা নির্ণয় করি। তো এই হাইপারপ্লেন নির্ণয় করা হয়ে গেলে আমরা এই যে এইভাবে এই যে এই ডট ডট যে ভেক্টরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমরা ক্রিয়েট করি। অর্থাৎ এখানে আমরা এক্সাক্ট কোন জায়গায় হাইপারপ্লেনটা হবে তা নির্ণয় করতে পারি না। তো অনেক ইটারেশন আমাদের এখানে সংগঠিত করতে হয়। ওই ইটারেশনগুলো সংগঠিত করার মাধ্যমে আমরা এখানে আমাদের ম্যাক্সিমাইজড ডিসটেন্স কতটুকু হতে পারে এই আমাদের হাইপারপ্লেন থেকে এর কাছাকাছি যে ধরেন ডাটাগুলো রয়েছে, এই ক্লাসের যে ডাটাগুলো রয়েছে, এই ক্লাসের যে ডাটাগুলো রয়েছে, এর উপর ডিপেন্ড করে আমরা একটা মোটামুটি একুরেট হাইপারপ্লেন এবং ভেক্টর জেনারেট করি। যখন আমরা হাইপারপ্লেন জেনারেট করতে পেরেছি এবং সেটাকে সাপোর্ট করার জন্য সাপোর্ট ভেক্টর অর্থাৎ এই যে এইটা ভেক্টর এবং এইটা ভেক্টর জেনারেট করতে পারতেছি, তখন আমরা দুইটা ক্লাসকে আলাদা আলাদাভাবে ইজিলি ভাগ করে ফেলতে পারি। ওকে, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে দুইটা ক্লাস আমাদের রয়েছে। দুইটা ক্লাসকে ভাগ করার জন্য প্রথমে হচ্ছে আমরা একটা অপটিমাল হাইপারপ্লেন জেনারেট করে নিয়েছি। কিভাবে জেনারেট করে নিয়েছি? এই যে সাপোর্ট ভেক্টরগুলোর মাধ্যমে। সাপোর্ট ভেক্টর কিভাবে জেনারেট হয়েছে? আমাদের এই ক্লাসটার হাইপারপ্লেনের কাছাকাছি যে ডাটাটা রয়েছে সেটা দিয়ে একটা ভেক্টর জেনারেট করেছি। এই ক্লাসে হাইপারপ্লেনের কাছাকাছি যে ডাটাগুলো রয়েছে সেগুলো দিয়ে একটা ভেক্টর জেনারেট করে নিয়েছি। এই যে ভেক্টর, এই ভেক্টরগুলো আমাদের সাপোর্ট করে অপটিমাল যে হাইপারপ্লেনটা। অপটিমাল বলা হয়েছে কারণ এখানে হচ্ছে ম্যাক্সিমাইজড আমরা মার্জিন করতে পারছি সেজন্য। তো এই যে সাপোর্ট ভেক্টরগুলো আমাদের যেহেতু হাইপারপ্লেনকে সাপোর্ট করতেছে সেজন্য এদেরকে বলা হয় সাপোর্ট ভেক্টর। আর এখান থেকে মূলত আমাদের নামকরণ করা হয়েছে সাপোর্ট ভেক্টর মেশিন। আশা করি এই লজিকটা বুঝে গেছেন আপনারা। ওকে, যদি আমাদের লিনিয়ার হয় তাহলে তো আমরা এইভাবে জাস্ট হচ্ছে একটা অপটিমাল হাইপারপ্লেন তৈরি করে আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারতেছি যে এখানে একটা ক্লাস আর এখানে একটা ক্লাস দুইটা। যদি আমাদের সেটা নন লিনিয়ার হয় তখন কি করি আমরা? এই যে নন লিনিয়ার হলে তখন আমরা এইভাবে ভাগ করতে পারি না, তখন আমরা একটা জেড অ্যাক্সিস জেনারেট করে নেই। জেড অ্যাক্সিসে আমাদের কি কি ডাটা থাকবে? আমরা এই যে জেড ইকুয়াল টু এক্স অ্যাক্সিসের ডাটা এবং ওয়াই অ্যাক্সিসের ডাটা এইভাবে নিয়ে আমরা জেড অ্যাক্সিসের ডাটা ক্রিয়েট করে নেই। তো জেড অ্যাক্সিসের ডাটা ক্রিয়েট করে নিলে আমরা এক্স অ্যাক্সিসের অবস্থা যদি দেখি তো এখানে আমরা ইজিলি একটা হাইপারপ্লেন জেনারেট করতে পারি। এটা যখন আমরা 2D প্যানেলে দেখব, 2D স্পেসে যদি আমাদের জেটের মানটা, জেড অ্যাক্সিসের মানটা যদি 1 হয় তখন আমরা এইরকম জাস্টটা হচ্ছে সার্কেল দেখতে পারবো। তো এই যে সার্কেলের যে হাইপারপ্লেন, এই হাইপারপ্লেনের মাধ্যমে আমরা এই ক্লাসগুলোকে আরেকটা ক্লাসে এবং এই ভিতরের ক্লাসগুলোকে আরেকটা ক্লাসে আইডেন্টিফাই করতে পারবো। তো যে কোনো একটা ডাটা ধরেন আননোন এইরকম একটা ডাটা, এটা কোন ইয়েতে যাবে সেটা আমরা ইজিলি এখান থেকে ভাগ করে ফেলতে পারবো আমাদের বেস্ট হাইপারপ্লেনের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন নন লিনিয়ারে কি করলাম, আমরা জেড অ্যাক্সিস বরাবর ডাটা নিয়ে আসলাম এবং তখন আমরা ডেটা জেনারেট করে আমরা আমাদের হাইপারপ্লেনটা বেস্ট হাইপারপ্লেন এখানে জেনারেট করতে পারলাম। আমি এই হাইপারপ্লেন কিভাবে জেনারেট হয়, মার্জিন কিভাবে ক্যালকুলেট হয় এই সংক্রান্ত একটা ভিডিও প্রোভাইড করব। আপনারা সেখান থেকে আপনাদের যে ক্যালকুলেশনগুলো দরকার সেগুলো দেখে নিতে পারেন। আজকের পর্বে বেসিক্যালি আমি আলোচনা করার চেষ্টা করেছি যে সাপোর্ট ভেক্টর নামকরণ কিভাবে হয়েছে, অ্যালগরিদমটা কিভাবে কাজ করে এটা। এছাড়াও আমরা একটু দেখি যে যদি আমরা ওভারঅল দেখতে চাই তখন এই যে ডাটাটা দেখতে পাচ্ছেন এখানে একটা ডাটা, এখানে আমরা একটা হাইপারপ্লেন জেনারেট করি। এই হাইপারপ্লেনের মাধ্যমে আমরা দুইটা ক্লাসকে আলাদা আলাদাভাবে ক্লাসিফিকেশন করতে পারি। ওকে, একটু আমরা অ্যাডভান্টেজেসগুলো দেখি। এটা হচ্ছে তুলনামূলক একুরেট ডাটা দেয়। এখানে অনেকগুলো ফিচারকে হ্যান্ডেল করা যায়, যেহেতু উপরেই দেখতে পারলেন আপনারা ক্যাট এবং
দুটারই অনেক ফিচার রয়েছে। আপনি যদি আপনার ফেসকে কল্পনা করেন, ফেসের মধ্যে অনেক ধরনের ফিচার রয়েছে, ওই ফিচারগুলোকে ইজিলি সাপোর্ট ভেক্টর মেশিনের মাধ্যমে হ্যান্ডেল করা যায়। বাট এখানে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, উপরে দেখলেন যে ইটারেশনটা অনেকবার সংগঠিত হয়। যেহেতু অনেকবার ইটারেশন সংগঠিত হয় টেস্ট হাইপারপ্লেন জেনারেট করতে, তাই স্পিডটা একটু লো হয় এবং এটার প্রসেস যেহেতু স্পিড লো হয় এবং ইটারেশন অনেকগুলো ইটারেশন সংগঠিত হয়, সেজন্য এখানে একটু বেশি সময় লাগে। আশা করি আপনারা সাপোর্ট ভেক্টর মেশিনে মোটামুটি বুঝে গেছেন। আমরা আমাদের পরবর্তী সেশনে সাপোর্ট ভেক্টর মেশিনের বিভিন্ন ক্যালকুলেশন এবং এটা পাইথনে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখব। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিও পেতে এবং আমাদের ইজিসিএসি লার্ন চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার কমেন্ট আমাদের কাছে অধিক গ্রহণযোগ্য। তো আপনি ভালো হোক খারাপ হোক যাই আপনার কমেন্ট মনে হয় কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।